যে বিধান রয়েছে এগুলো আলোচনা করার সাথে সাথেই ওয়াজিলাত কুলুবুহুম, যার অন্তরটা নরম হয়ে যায়, যার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় চলে আসে, যার অন্তরের মধ্যে জান্নাতের লোভ ভালোবাসা কাজ করে, এইগুলো হলো বিনয়ীদের আলামত। আর দুনিয়ার মধ্যে এরাই হলো জান্নাতি মানুষ। পড়েন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বিনয়ীদের 2 নাম্বার আলামত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে যখনই কোনো মুসিবত আসে, মুসিবত আসার সাথে সাথেই তারা এরকম ভাবে ভেঙে পড়ে না, প্রত্যেকটা মুসিবতের সময় তারা ধৈর্য ধারণ করে। এরাই হলো দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ, বিনয়ী মানুষ। পড়েন না সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়াল মুকিমিস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। পড়েন না সুবহানাল্লাহ। এরাই হলো দুনিয়ার জমিনে বিনয়ী মানুষ, এরাই হলো দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং 4 নাম্বার আলামত হলো বিনয়ীদের, 4 নাম্বার আলামত হলো আল্লাহ পাক যে সম্পদ দিয়েছে, যার উপর কুরবানি ওয়াজিব, যাদের উপর হজ ফরজ হয়ে আছে, যাদের উপর যাকাত ওয়াজিব, এই রব্বে কারীমের দেওয়া সম্পদ থেকে তারা সব গুণে গুণে যেভাবেই রব্বে কারীম বলেছে ঠিক সেভাবেই তারা প্রত্যেকটা ভালো ভালো জায়গায় তারা খরচ করে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে বিনয়ীদের 1 নম্বর আলামত কি বললাম? রব্বে কারীমের যে আদেশ নিষেধ রয়েছে, এই আয়াত এই বিধান শোনার সাথে সাথে যাদের অন্তরের মধ্যে ভয় চলে আসে। 2 নম্বর বললাম আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কোনো মুসিবত আসে, এই মুসিবতের সময় তারা সবর করে। 3 নম্বর বললাম যারা রব্বে কারীমের হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 4 নম্বর বললাম যারা আল্লাহ পাকের দেওয়া সম্পদ থেকে যেভাবেই রব্বে কারীম তাদেরকে আদেশ করেছেন সেভাবেই তারা খরচ করে। এইগুলো হলো জান্নাতি মানুষদের আলামত, এইগুলো হলো বিনয়ীদের আলামত। রব্বে কারীম আমাদের সকলকে এই 4 গুণে গুণান্বিত হয়ে দুনিয়ার থেকে জান্নাত অর্জনের তৌফিক দান করেন। পড়েন আমিন। আরো চিৎকার দিয়ে পড়েন আমিন। প্রিয় বন্ধুরা,